খাবি কুকি? টুকি ধরে থাক কেমন? চল টুকি, আটাটা চটপট সাফ করে ফেলি। আমি জল নিয়ে আসছি। কি মজা লাগছে না? ক্লের মতো। এই যে আমার বোকা। পিকু টুকি, কি নিয়ে ধস্তাধস্তি হচ্ছে বলো তো? বোকা, আমরা তো আটা সাফ করছিলাম, কিন্তু সব কেমন চ্যাটচ্যাটে হয়ে গেল। ক্লে। ক্লে না টুকি, আটা। অনেক জল দিয়েছো পিকু, এবার ভাবো ওটা নিয়ে কি করবে তুমি? আটা দিয়ে সাপ বানাবো। আটা দিয়ে সাপ? আজ আটা দিয়ে লুচি হবে। লুচি? হ্যাঁ, চলো চলো লুচি বানাই এবার। না টেরা না বেঁকা, গোল গোল লুচি। আমারটা গোল হচ্ছেই না মা। দেখি দেখি, আরে এই শেপটাও তো খাসা হয়েছে। লেগে পড়ো বাবা, গোল লুচি হবেই হবে। দাঁড়াও, এই হলো দুটো চোখ আর হয়ে গেল বিল্লি। ও মা, আমিও ট্রাই করব। বিল্লি, বাঘ, হাতির সুর, কুকুর, ডাইনো। এ তো বেড়ে মজা। আমিও মজার শেপ বানাই তবে। আমি বানালাম চাঁদ, আর এইটা থালা আর ফ্রিসবি। বাবা, সবগুলোই তো গোল। ট্রাই করো, ঠিক তেরা বেঁকা হবে। তেরা বেঁকা। একদিন জোছনা রাতে একটা ভাল্লুক, আর ভাল্লুকটার পেছন থেকে কুমিরের হামলা। আর কুমিরকে গপত করে খেলো পিকু। আজ দারুণ রোদ উঠেছে, আমগুলো জলদি শুকিয়ে যাবে। আর তারপর হবে আমের ইয়ামি আচার। ইয়ে, আমের আচার। আমার ফেভারিট। পিকু, চমচম, আমের দিকে খেয়াল রেখো কেমন? হ্যাঁ সোনা, কাঠবিড়ালি আর পাখিরা যেন আম খেয়ে না ফেলে। নো প্রবলেম মা, আমাদের কাছে আছে গলতি আর আছে কাগজের গোল্লা। ওকে। টুকি, আম রেখে দে বলছি, এখনো শুকোয়নি ভালো করে। পিকু, পাখি, চল চমচম, গুলতি বার কর। ওই দেখ, আরো একটা। আচারটা বাঁচিয়েছি। টুকি, তুই আবার আম খেতে শুরু করলি? টুকি, তোর আচার টক লাগে না বুঝি? ভেরি গুড সোনারা, সব পাখিদের তাড়িয়ে দিয়েছো। নাও, সব শুকিয়ে গেছে, এবার আচার বানানো যাক।
আর এই হয়ে গেল আচার। হা হা হা। পাখির হাত থেকে তো আচার বাঁচালাম, কিন্তু টুকির হাত থেকে কি করে বাঁচাবো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে তো খুব জোরে ঝড় হয়েছিল। হে, তবে তো অনেক ক্ষতি হয়ে গেল দেখছি। হ্যাঁ, আমি আজই সব আমের ব্যবস্থা করছি। নাও নাও, সবাই জুস খেয়ে নাও। দারুণ মা। কি হয়েছে পাপা প্যারি? কাল রাতের ঝড়ে আমাদের আমবাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক আম হয়তো খারাপও হয়ে গেছে। ওহ, আম কোথায় পড়েছে? আমরা কি সেগুলো খেতে পারি? হ্যাঁ, কিন্তু আগে সব পড়ে যাওয়া আমগুলোকে ঠিক করে রাখতে হবে। এদিকে এত তাড়াতাড়ি তো মালি ওখানে পৌঁছতে পারবে না। বাচ্চারা, পাপা প্যারিকে তোমরা সাহায্য করবে? নিশ্চয়ই, আর অনেক আমও তো খেতে পাবো। ইয়াম 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 আম। নাও চলো বাচ্চা পল্টন, সাবধান। এবার আমরা সামনে এগোবো বাগানের দিকে। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। বাবা, এত এত আম! আরে দাঁড়া বিন্নি, আমিও আসছি, দাঁড়া। আহা, শুনে যাও। আরে রোশো, আমগুলো একসাথে মিশিয়ে দিও না। আমি বলে দিচ্ছি আমগুলো কিভাবে আলাদা আলাদা করবে। এটা হলো কাঁচা আম, এটা যাবে এই ঝুড়িতে। এটা এক্কেবারে গলে গেছে, এটা যাবে পচা আমের ঝুড়িতে। আর এটা পাকা আমের ঝুড়িতে। হ্যাঁ কাকু, আমরাও একটু আম খাই। হ্যাঁ হ্যাঁ, পাকা আম, কাঁচা আম, বাচ্চা পাটি খাচ্ছে আম। মা, মা, এইটা নোংরা হয়ে গেছে। পিকু, তুমি তাড়াহুড়ো করে খেলে খাবার তো পড়বেই, তাই না? সরি মা, বিন্নি নিচে ডাকছে মনে হয়, একবার শুনে আসি গে। পিকু, যে জামাটা নোংরা করেছো সেটা আগে ধুয়ে দাও, তারপর নিচে যেও। টেডি, ধোথো। হ্যাঁ হ্যাঁ টুকি, তুমিও তোমার টেডিটা ধুয়ে নাও। এটাকে ভিজিয়ে দিয়েছি, এবার কি করব? এবার সাবান লাগাও। ওকে। ছপ ছপ ছপ।
তোর টেডি তো রং বদলে ফেললো। টুকি, আমি তো এক্ষুনি পরিষ্কার করলাম। কিচ্ছু হবে না পিকু, আমরা জল দিয়ে ধুয়ে ফেলবো। লা লা লা। একবার, দুবার, কাপড় হলো পরিষ্কার। একবার, দুবার, কাপড় হলো পরিষ্কার।